হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 6-এর ব্লসমস বইয়ের লেসন 10 পড়ানো হবে। লেসন 10 স্মার্ট আইসক্রিম, রিটেন বাই পল জেনিংস। প্রথমে আমরা পল জেনিংস সম্পর্কে একটু পড়ে নেব। পল জেনিংস ইজ অ্যান ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার। পল জেনিংস একজন ইংল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান চিলড্রেন রাইটার, অর্থাৎ ছোটদের জন্য গল্প লিখেছেন। হিজ বুকস মেনলি ফিচার শর্ট স্টোরিজ দ্যাট লিড দ্য রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস দ্যাট এন্ড উইথ আ টুইস্ট। তার বেশিরভাগ বইগুলো এমন কিছু গল্প থাকে যেগুলো কি করে কিছু আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস, অর্থাৎ অস্বাভাবিক কিছু ঘটনা পরম্পরা দিয়ে হয় এবং সেগুলো শেষ হয় একটা যার শেষে থাকে একটা টুইস্ট মানে একটা মোড় থাকে। In 1985, Jennings' first book of short stories, Unreal, was published. 1985-এ জেনিংসের প্রথম ছোট গল্পের বই যার নাম ছিল আনরিয়েল সেটা প্রকাশিত হয়। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ হিজ নোটেবল ওয়ার্কস। তার বিখ্যাত যে গল্পগুলো তার মধ্যে থেকেই প্রথম এই স্টোরিটা নেওয়া হয়েছে, দ্য স্মার্ট আইসক্রিম। Given below are the characteristics of one particular food item. এগুলো একটা বিশেষ খাবারের নাম বলা হচ্ছে। ফ্রোজেন, সুইট, অফ ডিফারেন্ট। ফ্রোজেন মানে যেটা জমানো হয়, সুইট মানে মিষ্টি, আর অফ ডিফারেন্ট ফ্লেভার্স অ্যান্ড কালার্স, অর্থাৎ নানা রকম কালারের এবং রঙের হয়। এরকম কোন জিনিস আমরা জানি বলো? আইসক্রিম, গুড। Now pick out from the following which particular food items has all the above characteristics. Write its name in the given box. Biscuit, ice cream, pickles. তুমি বললে আইসক্রিম, বেশ, এটা এখানে লিখে দেবে। Fill in the following table with the names of the food items you eat at major meals. ব্রেকফাস্টে তুমি কী খাও, লাঞ্চে কী খাও, ডিনারে কী খাও, এগুলো নিজেদের মতন করে লিখে আনতে পারো। এটাকে তুমি HW করে নিয়ে আসবে, খাতায় করবে। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3। Here are 3 types of ice creams. Given a choice, which type of ice cream would you prefer to have? কোনটা পছন্দ করো তুমি এখানে? আচ্ছা, চলো এবার তাহলে স্টোরিটা পড়া যাক। Well, I came top of the class again. ভালো, আমি তাহলে ক্লাসে আবার টপ করলাম। টপ মানে সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হলাম। I got 100 out of 100 for maths. অর্থাৎ অঙ্কে আমি 100-র মধ্যে 100 পেয়ে গেছি। অ্যান্ড 100 out of 100 ফর ইংলিশ, এবং ইংরেজিতেও আমি 100-তে 100 পেয়ে গেছি। আই হ্যাভ আ ভেরি শার্প ব্রেন, আমার খুব তীক্ষ্ণ মস্তিষ্ক, অর্থাৎ আমি খুব ভালো পড়াশুনো করতে পারি। অ্যান্ড দ্য বেস্ট দেয়ার ইজ, এবং সবার মধ্যে আমি সবচেয়ে ভালো, আমার ব্রেনটা সবচেয়ে ভালো। দেয়ার ইজন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। ক্লাসে একজনও এমন কেউ নেই যে আমার মতো হতে পারে, যে আমার সমতুল্য হতে পারে। হু ক্যান কাম নিয়ার মি মানে আমার সমতুল্য হতে পারে। এভরি ইয়ার আই উইন আ লট অফ প্রাইজেস, প্রত্যেক বছর আমি প্রচুর পুরস্কার পাই। টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল, তাহলে পুরস্কারগুলোর এক একটা নাম আছে, যে টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল, অর্থাৎ ক্লাসের মধ্যে টপার, স্কুলের মধ্যে টপার, এইরকম। আই ওয়ান আ প্রাইজ ফর স্পেলিংস ওয়েন আই ওয়াজ only 3 years old. যখন আমি 3 বছরের বয়স ছিল, আমার মাত্র 3 বছর বয়স ছিল, সেই সময় আমি একটা স্পেলিংয়ের পরীক্ষায় প্রাইজ পেয়েছিলাম। আই অ্যাম আ টেরিফিক স্পেলার। এখানে টেরিফিক মানে হচ্ছে সাংঘাতিক, আমি একজন সাংঘাতিক স্পেলার মানে বানান করতে পারি, ভালো বানান করতে পারি। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, সব কটা মানে প্রত্যেকটা শব্দই আমি বানান করে বলতে পারি। সাম কিডস ডোন্ট লাইক মি, কিছু কিছু ছেলেমেয়েরা, কিছু কিছু বাচ্চারা আমাকে পছন্দ করে না। আই নো দ্যাট ফর আ ফ্যাক্ট, আমি সেটা জানি। দে সে আই এম আ শো অফ, তারা বলে যে আমি শো অফ মানে আমি নিজেকে খুব জাহির করার চেষ্টা করি। আই ডোন্ট কেয়ার মানে আমি তাতে পরোয়া করি না।
দে আর জাস্ট জেলাস বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। তারা শুধুমাত্র জেলাস মানে হচ্ছে হিংসুটে। তারা হিংসুটে কারণ তারা আমার মতন চালাক নয়। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে একটা খুব বাজে জিনিস হয়েছে। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। অন্য একটা বাচ্চাও অঙ্কে 100-র মধ্যে 100 পেয়ে গেছে। তার মানে বোঝো ব্যাপারটা কে বেশি হিংসুটে। কেউ একজন ভালো নম্বর পেয়েছে, ও নিজে সেটা পছন্দ করছে না। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর। এটা এর আগে কখনো হয়নি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। এর আগে কেউ আমার মতন ভালো কখনো করতে পারেনি। এ কিড কল্ড জেরম ডাডিয়ান বিট মি। একজন জেরম ডাডিয়ান বলে একটা বাচ্চা আছে, যে সে আমাকে বিট করেছে, মানে আমার মতন বিট করেছে মানে হচ্ছে অর্থাৎ সে আমাকে হারিয়ে দিয়েছে। আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম, হি চিটেড। আমি নিশ্চিত ছিলাম যে সে নিশ্চয়ই কোনো চিটিং করেছে, সে নকল করেছে বা কোনোভাবে কোনো অসৎ উপায়ে সে আমাকে বিট করেছে। চিট করা মানে কোনো অসৎ উপায় অবলম্বন করা। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। এটা নিশ্চয়ই ওই আইসক্রিমটা নিয়ে কিছু একটা বিষয় হয়েছে। আই ওয়াজ শিওর অফ ইট, আমি নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা বের করব যে কি হয়েছিল বিষয়টা। এখানে দেখো দুটো ওয়ার্ড তোমরা দেখেছো, ওয়ার্ড নেস্টে দুটো ওয়ার্ড তোমরা গল্পের মধ্যে পেয়েছো, টেরিফিক আর শো অফ। এই দুটোকে ওয়ার্ড নেস্টে দিয়েছে, এই দুটো রেড লাইনে লেখা ছিল, রেড ইঙ্কে লেখা ছিল। সেই দুটো ওয়ার্ডের মানে বলে দিয়েছে। টেরিফিক মানে ওয়ান্ডারফুল, বিস্ময়কর, আমি যেটা সাংঘাতিক বলেছিলাম বিস্ময়কর। আর শো অফ হচ্ছে আ পার্সন হু ট্রাইজ টু ইমপ্রেস আদার্স বাই শোয়িং হাউ গুড হি অর শি ইজ। যে নিজেকে খুব জাহির করার চেষ্টা করে, নিজেকে খুব প্রকাশ করে সবার সামনে নিজেকে মেলে ধরার চেষ্টা করে যে সে কত ভালো। ঠিক আছে, সেটা মেল বা ফিমেল, হি বা শি দুটোই হতে পারে। এরপরে অ্যাক্টিভিটি 1 আছে, আমি বলে দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক করে আনবে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে কিছু একটা খারাপ হয়েছে। অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। সমস্ত স্টুডেন্টরা আমার মতন ক্লেভার নয়। দ্য ন্যারেটার ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। ন্যারেটার সিদ্ধান্ত নিল। ন্যারেটার মানে হচ্ছে কথক। আমরা বাংলায় পড়েছি না গল্প কথক, সেরকম ন্যারেটার কথাটার মানে হচ্ছে কথক, যে গল্পটা ন্যারেট করছে বা গল্পটা বলছে। তো সেই ন্যারেটার সিদ্ধান্ত নিল যে ব্যাপারটা কী হয়েছে সেটা দেখার। অ্যাট দ্য এজ অফ 3 দ্য ন্যারেটার ওয়ান আ প্রাইজ ফর স্পেলিং। অর্থাৎ 3 বছর মাত্র বয়সে ন্যারেটার স্পেলিংয়ের জন্য একটা পুরস্কার পেয়েছে। দ্য ন্যারেটার স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস। অর্থাৎ ন্যারেটার অঙ্কে সম্পূর্ণ নম্বরটা পেয়েছে, ফুল মার্কস মানে পুরো নম্বর পেয়ে গেছে। দ্য ন্যারেটার্স ফ্রেন্ড সেড দ্যাট দ্য ন্যারেটার ওয়াজ আ শো অফ। ন্যারেটারের বন্ধুরা বলে যে ন্যারেটার হচ্ছে একজন শো অফ, মানে জাহির করে বা নিজেকে প্রকাশ করে, খুব মেলে ধরে খুব বেশি এরকম। তো এখানে তোমরাই বলো যে প্রথম কোনটা হবে। তাহলে প্রথম কোনটা হচ্ছে এর মধ্যে? কত নাম্বার এটা? 4 না 5 এটা। দ্য ন্যারেটার স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস। ন্যারেটার ম্যাথসে ফুল মার্কস পেয়েছে। আর তারপরে তুমি বলছো অ্যাট দ্য এজ অফ 3 দ্য ন্যারেটার ওয়ান প্রাইজ ফর স্পেলিং। এখানে একটা কনফিউশন। তার কারণ কি, তার জীবনে 3 বছরের ঘটনাটা আগে ঘটেছিল, তারপরে সে ম্যাথসে ফুল মার্কস পেয়েছিল। তাই জন্যে আমরা কিন্তু গল্পে আমাদের বলা হয়েছে যে সে প্রথমে ম্যাথসে এটা পেয়েছিল, তারপরে সে আগের কথা বলছে। তো আগের কথাটা সবসময় আমরা আগেই বলবো, তাই এটাকে আমরা করব 1। ওকে, দ্য ন্যারেটার স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস, এটা করব নাম্বার 2। এরপরে কি হবে বলো? অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। আচ্ছা বলো তাহলে 3 নম্বর কোনটা হবে? 3 নম্বর এটা হবে, দুইটা। অল দ্য স্টুডেন্টস আর নট ক্লেভার অ্যাজ ক্লেভার অ্যাজ মি, এটা 3। 4 কোনটা হবে বলো? The narrator friend said that the narrator was was a show off.
এটা হবে 4, 5 কোনটা হবে? হ্যাঁ এটা হবে 5 লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড, এটা 5, 6 6 the narrator decided to find out what was going on. ভেরি গুড। আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, কিছু এক্সট্রা ওয়ার্ড এখানে দেওয়া আছে। আই ওয়াজ অ্যাট দ্য ড্যাশ অফ দ্য ক্লাস, আমি তাহলে ক্লাসের ড্যাশ অফ দ্য ক্লাসের এরকম জায়গায় ছিলাম, কোথায় ছিলাম? টপ অফ দ্য ক্লাস, এটা তাহলে 1 হচ্ছে। আই নিউ, আমি জানতাম, দ্যাট আই হ্যাড আ ড্যাশ ব্রেন, আমার কীরকম ব্রেন আছে? শার্প ব্রেন, ভেরি গুড। শার্প মানে খুব তীক্ষ্ণ, গুড। আদার কিডস অফ দ্য ক্লাস আর ড্যাশ অফ মি, ক্লাসের অন্যান্য কিডরা, অন্যান্য বাচ্চারা আমার প্রতি কি? বিট না, আমার প্রতি জেলাস মানে হিংসুটে। লাস্ট উইক জেরম ড্যাশ মি, জেরম আমাকে লাস্ট উইক কী করেছে? বিট করেছে, বলা হলো না। জেরম হচ্ছে এই যে জেরম ডাডিয়ান আমাকে লাস্ট উইকে কী করেছে? বিট করেছে, অর্থাৎ আমাকে হারিয়ে দিয়েছে। আই বিকেম স্যাড, আমি দুঃখিত হয়ে পড়েছিলাম। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, অর্থাৎ ওই আইসক্রিমটার মধ্যেই কিছু একটা বিষয় আছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, স্পিকার এরকমভাবে কেন মনে করলেন? এই প্রশ্নটার উত্তর এখনও আইসক্রিমের গল্পের মধ্যে আমরা এখনও আইসক্রিমটা সবে পেয়েছি। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, সবে আইসক্রিমের কথাটা পেয়েছি, কিন্তু কেন আইসক্রিমটা নিয়ে কী হয়েছে সেটা আমরা এখনও পর্যন্ত এই পার্টে পাইনি, এটা আমরা এই পরবর্তী পার্টে পাবো। কিন্তু যেহেতু এটা অ্যাক্টিভিটি 3তে আছে এই পার্টের মধ্যেই কোয়েশ্চেনটা, সেই জন্য আমি এটা লিখিয়ে দিয়েছি। দেখো, দ্য স্পিকার থট মানে স্পিকার মনে করলো, সো মানে এই বিষয়টা, মানে হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো বলেছে, তাই জন্য লিখলাম। দেখো ডিড থাকলে এটা পাস্ট টেন্সে হয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য এটাকে লেখা হবে দ্য স্পিকার থট সো, মানে এটা। বিকজ জেরম ডাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম, জেরম টেডিয়াম আইসক্রিম খাচ্ছিল দ্য ডে হি গট 100 ফর ম্যাথস, অর্থাৎ যেদিন সে অঙ্কে 100-র মধ্যে 100 পেয়েছে সেদিনকে ও আইসক্রিম খাচ্ছিল। আপাতত ফার্স্ট পার্টে এইটুকুই থাক, সেকেন্ড পার্টটা আমি পরের ভিডিওতে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।